বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিপ্লোমা ম্যাথ 23-24 সালে যে বোর্ড প্রশ্ন যেগুলো আসছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নতে বলা হয়েছে একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং উচ্চতা 4 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো তো এই জায়গায় হাফ বসাই দিলাম, ভূমির মান কত দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। তাহলে 2 দিয়ে যদি 6 কে কাটে তাহলে 3 আসতেছে, 3 4 12। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে 12। এরপরে দেখো পরের প্রশ্নটা বলা হয়েছে 11 নম্বর প্রশ্ন যেটা ছিল তা হচ্ছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? দেখো সুষম পঞ্চভুজের ক্ষেত্রে এই টাইপের যদি ম্যাথ থাকে আমাদের সূত্র হচ্ছে আমাদের এই টাইপের প্রশ্ন হচ্ছে 180 বিয়োগ 360 ভাগ হচ্ছে বাহুর সংখ্যা। দেখো তো 180 বসে দিলাম, উপরে হচ্ছে 360, বলা হয়েছে পঞ্চভুজের বাহু কয়টা? 5টা। তাহলে 5 দ্বারা ভাগ করলে আসছে 180 বিয়োগ 72, টোটাল অ্যান্সার আসতেছে 108 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 108 ডিগ্রি। এরপরের প্রশ্নটি দেওয়া আছে রবি 60 কলম কিনে 100 টাকা নোট দিল, দোকানদার 51 টাকা ফেরত দিল, প্রতিটি কলমের মূল্য কত? তাহলে দোকানদারকে দেওয়া হয়েছে 100 টাকা, ফেরত দেওয়া হয়েছে 51 টাকা। তাহলে বাকি থাকতেছে কত টাকা দোকানদার নিল? 49 টাকা। 49 টাকা দোকানদার নিল। তাহলে 60টি কলমের মূল্য, তাহলে আমরা লিখতে পারি 60টি কলমের মূল্য 49 টাকা। অতএব একটি কলমের মূল্য 49 ভাগ 7 সমান 7। তাহলে একটি কলমের মূল্য কত আসতেছে? 7। এরপরের প্রশ্নটা দেখো, এরপরে 16 নম্বর প্রশ্ন যেটা ছিল a প্লাস b ইকুয়াল টু 8 হলে ab ইকুয়াল টু 15 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান কত আছে? a প্লাস b এর মান দেওয়া আছে আমার 8, তাহলে 8 এর উপর স্কয়ার 2ab মান কত আছে? ab এর মান আমাদের দেওয়া আছে 15, তাহলে ab এর মান 15। 8 এর উপর স্কয়ার করলে কত হয়? 64, 15 গুণ কত হয়? 3। তাহলে আমার অ্যান্সার আসছে কত? 34। আমার অ্যান্সার আসছে 34। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন যেটা ছিল একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন? যেটা আমাদের মুখস্থ, একটি রম্বস আঁকতে আমাদের 2টি উপাত্তের প্রয়োজন হয়। এরপরে প্রশ্ন 15 নম্বরে যেটা আছে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল 3/4 দেওয়া আছে, ধরে নিচের কোনটি সঠিক? তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে a/2 b/3 3/4 তিনটারই সমান সমান দেওয়া আছে, অর্থাৎ তিনটারই মান, অর্থাৎ a/b এবং